নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো পনির ক্যান্ডি। বড় থেকে ছোট সবারই খুব খেতে ভালো লাগবে। বিকেলে চায়ের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগবে যদি তোমরা এইভাবে আমার মতো করে বানাও। তো পনির ক্যান্ডি বানানোর জন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। তো পনির ক্যান্ডি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে নিয়েছি হচ্ছে এক টুকরো পনির। এই সাইজের একটা পনির নিয়ে নিলেই অনেকগুলো ক্যান্ডি বানানো হয়ে যাবে। ছোটরা তো কিছু ক্রিস্পি খেতে চায়, ওদের জন্য এটা বানিয়ে ট্রাই করতেই পারো, আশা করি ভালো লাগবে। এখানে নিয়েছি পনির, এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা ম্যাশ করে রাখা আলু, আর হচ্ছে আদা রসুনের পেস্ট, আর আছে কুচনো পেঁয়াজ। তো এই দিয়েই হয়ে যাবে পনির ক্যান্ডি। দেখো, সুন্দর করে পনিরটাকে নিয়ে এই একটা কাঁটারের সাহায্যে আমি সুন্দর করে কুড়িয়ে নেব। এই চপারের সাহায্যে সুন্দর করে দেখো কোরানো হয়ে গেছে। আমি সেম পদ্ধতিতে সব পনিরটা সুন্দরভাবে এইভাবে কুড়িয়ে নিচ্ছি। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব। খুবই অল্প পরিমাণ আদা রসুনের পেস্টটা দিচ্ছি। দেওয়ার পর সুন্দরভাবে নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেস্ট করে রাখা আলু। সুন্দরভাবে আমি সেদ্ধ করে হাতের সাহায্যে চটকে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, খুবই অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। তোমার মতো অনুযায়ী করে তোমরা যেরকম ঝাল খাও সেই মতো অনুযায়ী তোমরা ঝালটা দেবে। এবার আমি এর মধ্যে কুড়ানো যে পনিরটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো সস, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুর সঙ্গে পনিরটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাতা দিয়ে নাড়তে হবে। এরপর দিয়ে দেবো হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রোস্টেড গরম মশলা গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস, আর কর্নফ্লাওয়ারটা আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা বেটার আমি তৈরি করে নেব। সুন্দর করে এইভাবে চামচ দিয়ে 12-3 মতো গোলাতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই চামচ দিয়ে গুলতে হবে। একটুও দানা যাতে না থাকে সেই পর্যন্ত অনুযায়ী তোমাকে গুলতে হবে। সুন্দরভাবে গোলানো হয়ে গেলে পনির যে ক্যান্ডিগুলো আমি তৈরি করেছিলাম বেশ কয়েকটা থেকে আমি তৈরি করে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবে। এইভাবে একটা কাঠি নেবে, কাঠি নেওয়ার পর আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেগুলো নিয়ে এইভাবে একটা কাঠির মধ্যে পনিরটা হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এর মধ্যে জড়িয়ে দেবে বা ঢুকিয়ে দেবে। তাহলে দেখবে চেপে দেবে সুন্দরভাবে একটা ক্যান্ডি তৈরি হয়ে যাবে। আমি সেম পদ্ধতিতে আবারও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সুন্দরভাবে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে এই কাঠিটার গায়ে লাগিয়ে দেবে, তাহলে দেখবে সুন্দরভাবে লেগে যাচ্ছে। বেশ কয়েকটা দেখো আমি এইভাবে সেম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। সেম পদ্ধতিতে সবকটা আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা বানিয়ে ফ্রিজে রেখে তারপর যখন ভাজবে তাহলে সুন্দর হবে, একটু মুচমুচে ফ্রাইটা আসবে। দেখো, সুন্দরভাবে এইভাবে ব্রেড ক্রাম্বসটা আমি সম্পূর্ণ গায়ে সুন্দর করে লাগিয়ে দেব, তাহলে দেখবে ভাজার সময় আর ভেঙে যাবে না বা আলগা হয়ে যাবে না। তো সুন্দরভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নেওয়ার পর এবার তেলে আমি ভেজে নেব। সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। যখন তোমরা যে কোনো চপ ভাজবে এইভাবেই কিন্তু গ্যাসের তাপটা লোতে রেখেই চপগুলো ভাজবে, তাহলে দেখবে চপটা বেশ ভাজা হবে আর মুচমুচে ফ্রাইটাও আসবে। আমি প্রত্যেকটা ভিডিও এইভাবেই বলে থাকি। দেখো, সেম সুন্দর করে ব্রাউন কালার আমার এসে গেছে বা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে এগুলোকে তুলে নেব আর পরিবেশন করে নেব। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।